হোটেল এখন কালকে এইটাই ছিলাম। Turn left toward Gambhirpur Road, then make a U-turn. Turn left toward Gambhirpur Road, then make a U-turn. Turn left toward Gambhirpur Road, then make a U-turn. Turn left toward Gambhirpur Road, then make a U-turn. Turn left toward Gambhirpur Road, then make a U-turn. আমরা এখন মা ক্ষীর ভবানী টেম্পল সামনে আছি। বেসিক্যালি এটা আসতে আমাদের মেহনত করতে হয়েছে, 2 ঘন্টা জ্যামে ছিলাম, এত জ্যাম, কিন্তু ভেতরটা একদম ফাঁকা। হয়েছে, শুনতে পেয়েছে, আমি একটা টাং বাবা কানে লেগে গেল। পরিবেশটা এত সুন্দর, এত শান্তি না, এটা সত্যি এসে ভাল লাগছে একটু। এতক্ষণ জ্যামে ছিলাম না, আমার খুব পরে কষ্টকর লাগছিল। এটা মন্দির, এই যে ভেতরে এটা মন্দির। সবাই আমরাও ফুল মালা নিয়েছি, এই যে হাতে ফুল নয়, ফুল আর দুধ নিয়েছি, ফুল আর দুধ চড়াতে হয়। টেম্পলের পুরো এটা লেখা আছে। এইটা হচ্ছে মা ক্ষীর ভবানী, তাই তো? মা ক্ষীর ভবানী, এইটা হচ্ছে মা ক্ষীর ভবানী। এখান থেকেই পুজো দিতে হবে, মা পুরো ক্ষীরের ওপরে রয়েছে, সবাই এখান থেকেই পুজো দিচ্ছে। লেকটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ডাল লেকের থেকে তো এটা আবার ছোট হলো, দেখতে বেশ সুন্দর। আমরা আছি মানসবল লেকে। ক্ষীর ভবানী টেম্পল থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, মোটামুটি 25 মিনিট মতো সময় লাগে। রাস্তা ফাঁকাফাঁকি থাকে, খুব একটা জ্যাম নেই। এইখানে এই লেকেও আপনারা, লেকের সাথে একটা সুন্দর পার্ক আছে, হ্যাঁ, আর পার্কিং সব ব্যবস্থা আছে। গাড়ি পার্ক করে আমরা পার্কে কিছুক্ষণ বসলাম। পার্কে বসার পর আমরা একটুখানি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনারা। আর এত রোদ আছে তো খুব সুন্দর লাগছে, বিশেষ করে এই ভিউ থেকে। আপনাদের যখন ওপর থেকে ভিউটা দেখাও না, একটু হিলি এরিয়া আছে যেখানে, ওখান থেকে লেকের ভিউটা দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এখানেও শিকারা রাইড হয় ডাল লেকের মতো, মানে ওই সোচোকে ঝিলো কা শহর হো, লহরো মে আপনা এক ঘর হো। এটা বেসিক্যালি এটা আমাদের ডে 4 নয়, এটা ডে 5। ডে 4-এ আমরা পেহেলগাম শ্যুট করেছিলাম ভিডিও, কিন্তু পেহেলগামে গিয়ে আমরা ওই একদিনে গিয়ে একদিনে ফিরে এসে আমরা, আর পেহেলগামে এত বৃষ্টি হয়েছে যেদিনকে আমরা ডে 4-এ গেছিলাম, যার জন্য পেহেলগামে আমরা সেভাবে ঘুরতে পারিনি। এক হচ্ছে, আর বাইসন ভ্যালি বন্ধ থাকায় ওই পেহেলগাম ভ্যালি বলে ঘোড়ায় করে যেখানে নিয়ে গেল, সেটা একটা রাস্তার উপর, দূর থেকে ভ্যালি দেখা যাচ্ছে, তো সেটা আমাদের ভালো লাগেনি। আর পেহেলগামের মানে ওইটুকু ঘুরে ফিরতে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর পেহেলগামে ঢোকার আগে 2 ঘন্টা জ্যাম, বেরোনোর সময় 3 ঘন্টা জ্যাম, এখানেই আমাদের 5 ঘন্টা। আমরা মোটামুটি সকালবেলা 7টায় পেহেলগামের জন্য বেরিয়ে রাত ফিরতে 8টা বেজে গেছে। তো আমাদের সেভাবে কোনো ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট পেহেলগামে গিয়ে আমরা পাইনি, শুধু ওই রাস্তাতে কটা ভিডিও ছাড়া। সেই জন্য আমরা ডে 4-এর যে ভিডিওগ্রাফিটা পুরোটাই স্কিপ করে দিয়েছি। সোনমার্গ টানেল, আমরা এখন ঢুকলাম নতুন সোনমার্গ টানেল। হ্যাঁ, তো নিচের যে রাস্তাটা, তার সিনিক বিউটি মানে মারাত্মক। মানে আমাদের টানেলের থেকে রাস্তার সিনিক বিউটি। ওরা বললো কি যে ফেরার সময় রাস্তা দিয়ে আসবে। এখন গাড়িতে সানরুফ ছিল, ভাবলাম একটু সানরুফ দিয়েও কিছু কি মেরে ছবি তুলবো নিচে রাস্তাটা।
সেটা তো আর হলো না, কারণ জানতাম না এটা টানেল। টানেলে আগে এক গাদা রাস্তা ক্রস করে এসে তারপর টানেলে ঢুকলাম। ওইটাতে কম সময় দেখাচ্ছিল, দেখো। না ঠিকই আছে, এটা বেরোলে কম সময়। আর ডে 4-এ ওই আমাদের কি বলে পুলওয়ামার উপর দিয়ে যাওয়ার সময়, পুলওয়ামায় যে কেশরের মার্কেটটা আছে, কেশরের মার্কেটে প্রচুর বড় বড় দোকান আছে, শোরুম আছে কেশর বা শিলাজিৎ, ড্রাই ফ্রুট, এই হ্যানা ত্যানা এইসব কেনার জন্য। তো পরবর্তীকালে ওইটা একটা ভিডিও বা রিলস দেওয়ার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব যে কীভাবে এখানে মানে এইগুলো প্রসেস হয় আর কি। অসাধারণ। এইটা হচ্ছে সোনমার্গ, অসম্ভব সুন্দর দেখতে। গুলমার্গ আর হচ্ছে আমাদের ওটা দেখলাম দুধপাত্রি। পেহেলগ্রাম যাওয়ার প্ল্যানিং করার আগে কিন্তু 10 বার ভাববেন। রাস্তা সরু, ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয়, আর প্রচণ্ড মানুষকে বোকা বানায়, একদম মানে প্রচুর অন্যরকম স্ক্যাম চলে পেহেলগ্রামে। সোনমার্গ আগে আপনার চোখের সামনেই সব কিছু দেখতে পাচ্ছেন, দেখে নিন, ভ্যালি ট্যালি সব কিছু। যেদিকে দু চোখ যাবে, যেতে ইচ্ছে করবে চলে যাবে, কেউ বারণ করার নেই। আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। তো আমার হোটেলের জানলা থেকে বা হোটেলের ব্যালকনি থেকে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, বা যে সিনারিটা চোখের সামনে ভেসে উঠেছে, সেটা দেখে আমার সত্যিই মনে হচ্ছে আমি ভূস্বর্গে আছি। সোনমার্গের এই অসম্ভব সুন্দর দৃশ্য আর দুধপাত্রি আমাকে অসম্ভবভাবে মুগ্ধ করে রেখেছে, মানে ওই রেসটা এখনও কাটিয়ে উঠতে পারিনি লিটারালি। সো আপনারা সোনমার্গে এলে এই ধরনের একটা ওয়েদার যদি পান, এত সানি ওয়েদার, তো অসম্ভব উপভোগ করতে পারবেন ব্যাপারটাকে।